আসসালামু আলাইকুম। আজকে আমরা কাজ করব টিভিএস অ্যান্টর্ক 125 স্কুটিটি নিয়ে। হঠাৎ করেই রাতে ফোন আসে ক্লায়েন্টের, তার স্কুটিটি বিকল হয়ে গিয়েছে রাস্তার পাশে। আমরা সেখানে গিয়ে কয়েকবার ট্রাই করলাম কিকের মাধ্যমে স্কুটিটি স্টার্ট নেওয়া যায় কিনা, পসিবল হয়নি। পরে আর কি করার, অন্য একটি বাইকের সাহায্য নিয়ে কাস্টমারের স্কুটিটি আমরা পায়ে ঠেলে আমাদের ওয়ার্কশপের উদ্দেশ্যে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, অবশ্যই সেই স্কুটিটি আমরা আমাদের ওয়ার্কশপে নিয়ে এসেছি। সর্বপ্রথম আমরা যেটা করব, এটার প্লাগ চেঞ্জ করব। প্লাগ চেঞ্জ করার জন্য এখানে স্কুটারের পাশেই একটি শর্ট কিট আছে, যেটা খুললে আমরা খুব সহজেই প্লাগ পরিষ্কার করতে পারবো। শুধু প্লাগ নয়, এই বাইকটির মূলত আমরা সব কাজই করব। সামনের হুইলের ব্রেক প্যাড, পিছনের হুইলের ব্রেক শো, কার্বোরেটর ক্লিনিং, এয়ার ফিল্টার ক্লিনিং, অয়েল চেঞ্জ, আরও নানা ধরনের সার্ভিসিংগুলো আমরা মাস্টার একটা সার্ভিসিং দেব এই স্কুটিটাকে। তারপর আমরা বাইকের সিটটি খুলে ফেলবো এবং সিটের যে ক্যাবিনটি আছে সেটাও খুলে ফেলবো, কারণ আমরা প্রথমে বলেছি আমরা এটি একটি মাস্টার সার্ভিসিং দেব, রাইট। এখানে সিট খোলার সময় অবশ্যই এখানে ব্যাক লাইটের এবং ইন্ডিকেটর লাইটের দুটি প্লাগ রয়েছে, সেগুলো খুবই সুন্দর এবং আলতো হাতে খুলতে হবে। এ হচ্ছে বাইকের ভিতরে বর্তমান অবস্থা। ঠিক 6 মাস আগেই সার্ভিসিং হয়েছিল, এখন আবার এই সার্ভিসটা আমরা করব। একদম ভিতরে নাজেহাল অবস্থা, আমরা এই কাজটা আবার নতুন করে করব আর কি। এখন আমরা আমাদের বাইকের বডি কিটটি খুলে ফেলেছি, রাইট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এয়ার ফিল্টারটি পরিষ্কার করে দেব। এয়ার ফিল্টারটি খুবই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা এটি হাওয়া দিয়ে পরিষ্কার করে দিলাম এবং আবার এয়ার ফিল্টার বক্সটি লাগিয়ে দিলাম। এবার আমরা যেটি করলাম, মোবিল ড্রেন দিলাম, মোবিলটিও পরিষ্কার করে দেব। মোবিল ফিল্টার ভালোই আছে, আমরা এটাতে ইউজ করেছি মথুল 1040। স্কুটিতে সচরাচর 1 লিটার মোবিল ব্যবহার করতে হয় না, এখানে 880 মিলিগ্রাম মোবিল হলেই যথেষ্ট। এখানে আছে গিয়ারবক্সও আলাদাভাবে মোবিল ইনজেক্ট করতে হয়, সেটাই করছি আমরা। এখানে 120 ml মোবিল যাবে। এখন আমরা যেটা করব, সিবিটি ট্রান্সমিশন বক্সটি খুলব এবং এটি ঠিকই আছে, তারপর আমরা এটি খুলেছি। এটির ভিতরে ধুলাবালি এবং বেল্টের কি অবস্থা সেটি দেখার জন্য প্রেসার রোলার বল, প্রেসার বল, ড্রাইভ পুলি, ড্রিভেন পুলি সবই ভালো আছে। আমরা বক্স পরিষ্কার করে আবার তার অবস্থায় নিয়ে গেলাম। কার্বোরেটরটি অলরেডি আমরা বের করে পরিষ্কার করে ফেলেছি, এখন আমাদের বডি কিট লাগানোর পালা। বাইকটি এখন আমরা যেটা করেছি, সামনের ব্রেক প্যাডটি খুলে ক্যালিভার ভালো মতো পরিষ্কার করে নিলাম, রাইট। ভালো করে হাওয়া করে নিলাম এবং প্রেসারের মাধ্যমে ক্যালিভারের থেকে সিলিন্ডারটি আমরা একটু ভিতরে ঢুকিয়ে নিচ্ছি, কারণ নতুন প্যাড লাগার কারণে আমাদের হাইড্রোলিক ডিস্কের মধ্যে সেট নাও হতে পারত। পিছনের চাকার কাজটিও আমরা করে ফেলেছি, সময় স্বল্পতার কারণে ভিডিওতে আর দেখানো হলো না। এবার আমাদের সিট ক্যাবিনটি লাগানোর কথা। সিট ক্যাবিনটি অলমোস্ট লাগানো, প্লাগ ইন চলতেছে। প্লাগ ইন হয়ে গেলে তারপর আমরা এটিকে নিয়ে যাব ওয়াশ সেকশনে। সিটটি ভালো মতো টাইট করে দিলাম। সিটের কাজও মোটামুটি শেষ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের টুলসগুলো এখন সরিয়ে নিচ্ছি। বাইকটি বের করে আমরা ওয়াশের জন্য নিয়ে যাব আমাদের ওয়াশ সেকশনে। বাইকটি নিয়ে যাওয়া হচ্ছে ওয়াশের জন্য। বাইকটিকে ভালো মতো ওয়াশ করলাম এবং ওয়াশ করার শেষে এটিকে ভালো মতো হাওয়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কোথাও সুইচে পানি টানি প্রবেশ করেছে কিনা সেটার জন্য। এভাবেই আমরা আমাদের আজকের কাজটি শেষ করলাম। এখন বাইকটি আমাদের কাস্টমার কাছে পৌঁছে দেওয়ার পালা। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে।